সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই অনুষ্ঠানটার জন্য। অনেকেই ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাকে জানতে চেয়েছেন কবে অনুষ্ঠানটা করব। আজকে অনুষ্ঠানটা করছি। খুব বেশি সময় হাতে নাই, দু এক দিনের মধ্যেই বৃহস্পতি ট্রানজিট করে যাবে এবং আপনারা প্রশ্ন করবেন বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন। যারা অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করেছেন তারা জানেন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে গোচর করছে এবং সেটা আগামী 13 তারিখ 13ই অগস্ট সকাল 10:14 কাছাকাছি সময় আমাদের স্থানীয় সময় অনুসারে। এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে মোটামুটিভাবে মোটা দাগে 10 মাস 4 দিনের মতন অবস্থান করে থাকবে, বক্রগতি এবং মার্গী গতি মিলিয়ে। বৃহস্পতি এইখানে বক্রি হচ্ছে আগামী 12ই নভেম্বর 2025 সালে এবং তার বক্রি অবস্থাও চলবে মোটামুটি বেশ ভালো সময় 119 দিনের মতন। আফটার দেন বৃহস্পতি মার্গী হয়ে যাবে এবং তারপরে বৃহস্পতি এইখান থেকে ফাইনালি 2রা জুন 2026 সালে সে কর্কট রাশিতে মার্গী গতিতে গোচর করবে। এইখানে একটা কথা আমি বলে নিতে চাই যে বৃহস্পতি যখন এইখানে প্রবেশ করবে অর্থাৎ বক্রি হবে তখন কিন্তু সে কর্কট রাশিতে গিয়ে বক্রি হবে এবং মজার বিষয় হলো বৃহস্পতি কিন্তু তখন এই নক্ষত্র তার যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই কিন্তু অবস্থান করে থাকবে এবং মোটা দাগে বৃহস্পতি এইখানে যখন বক্রি হচ্ছে কর্কট রাশিতে গিয়ে আগামী 12ই নভেম্বর সন্ধ্যা 6:55 নাগাদ, তখন কিন্তু তার গোচর অবস্থান থাকবে 1 ডিগ্রির কিছু বেশি, অর্থাৎ 1 ডিগ্রি 1 মিনিট 42 সেকেন্ডে গিয়ে সে বক্রগতি লাভ করবে এবং এইখানে গিয়ে তারপর সে বক্রগতি লাভ করে আবার আস্তে আস্তে পিছনে চলে আসবে। প্রথমত এইখানে কর্কট রাশিতে তার চতুর্থ পায়াতে একদম শেষের দিকে গিয়ে কিন্তু সে বক্রি হচ্ছে নক্ষত্রের এবং তারপরে সে এইখান থেকে আবার পিছনের দিকে আস্তে আস্তে মিথুন রাশিতে চলে আসবে এবং মিথুন রাশিতে এসে সে পুনর্বসু নক্ষত্রে আবার কিন্তু সে প্রবেশ করে এইখানে মার্গী গতি লাভ করবে এবং সবশেষে সে এইখান থেকে পরের রাশিতে চলে যাবে এবং পুনর্বসু নক্ষত্রের কর্কট রাশিতে যখন সে প্রবেশ করবে বছরের শেষ মাঝামাঝি সময় আগামী বছর, সেটা হলো 2রা জুন। এরপরে সে 18 জুন পুনর্বসু নক্ষত্রে সে আবার ত্যাগ করবে। তো তার একটা ইম্প্যাক্ট থাকবে, সব কিছু মিলিয়ে আলোচনা হবে। আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে, আশা করি আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখবেন বা অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমি মূলত আজকে বৃহস্পতি যে অ্যাক্টিভ অবস্থায় থাকছে বক্রি হওয়ার আগ পর্যন্ত সেই ফেজটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আগামী 12ই জানুয়ারি পর্যন্ত নভেম্বর পর্যন্ত, আগামী 12 নভেম্বর 2025 সালে বৃহস্পতি যে বক্রি হচ্ছে তার আগ পর্যন্ত আজকের আলোচনায় থাকবে এবং এই পুরো আলোচনাটাই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে সেই নিয়ে করব। দেখুন, পুনর্বসু নক্ষত্রে যখন বৃহস্পতি থাকছে, বৃহস্পতি এখানে বক্রি হচ্ছে, মার্গী হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে এবং এটা মোটামুটি 10 মাসের কিছু বেশি সময় এখানে সে থাকবে এবং চলবে। সুতরাং এই পুনর্বসু নক্ষত্র নিয়ে কিছু আলোচনা করা দরকার মিথুন রাশি এবং কর্কট রাশি মিলিয়ে। মজার বিষয় হচ্ছে বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে তখন প্রথম 5 ডিগ্রি কিন্তু তার তুঙ্গস্থান থাকছে। তো পুনর্বসু নক্ষত্রের শেষ অংশটা কিন্তু তার তুঙ্গস্থান হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। মিথুন রাশিতে থাকছে তার নিজের রাশি অর্থাৎ মীন রাশি সাপেক্ষে, যেটা কিনা চতুর্থ ঘর, এবং কর্কট রাশি তার পঞ্চম ঘর। সেই ক্ষেত্রে তার দশম ঘর হলো গিয়ে ধনুরাশি এবং ধনুরাশি সাপেক্ষে সে কিন্তু এখন সপ্তমে অর্থাৎ মিথুনের ঘরে আছে, এরপরে সে অষ্টমে চলে যাবে। এটাও একটা আলোচনার বিষয়, আমি আলোচনা করব এবং এই নক্ষত্রটা নিয়ে কম বেশি কিছু আলোচনা করব এবং মিথুন রাশি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে অর্থাৎ শেষ অংশে যেটা যথারীতি আপনারা জানতে চান শুনতে চান সেটা হলো প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, বৃহস্পতির এই গোচরে অনেকগুলো ফল ঘটবে। তার আগে আমি গো অবস্থানটা একটু বলে দিতে চাই। বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে তখন হলো সকাল 11টা 14 মিনিট নাগাদ
লগ্ন থাকছে কন্যা, সেইখানে মঙ্গল অবস্থান করে থাকবে 9 ডিগ্রি 45 মিনিটে। তৃতীয় ঘর ফাঁকা, চতুর্থ ঘর ফাঁকা, পঞ্চম ঘরে থাকছে এই প্লুটো বক্রী অবস্থায়, ষষ্ঠ ঘর ফাঁকা, সপ্তম ঘরে থাকবে চন্দ্র 16 ডিগ্রি 17 মিনিটে। শনি বক্রী অবস্থায় থাকছে 60 ডিগ্রি 1 মিনিটের সময়। শনির কিন্তু পিছন দিকে গতি শুরু হয়ে গেছে। নেপচুন বক্রী অবস্থায় থাকছে মীন রাশিতে, অষ্টম ঘর ফাঁকা, নবম ঘরে ইউরেনাস থাকছে বৃষ রাশিতে, এবং মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান থাকছে, এবং ডিগ্রিগতভাবে বৃহস্পতি এবং শুক্র সিমিলার ডিগ্রিতেই থাকছে। শুক্র থাকছে 21 ডিগ্রি 3 মিনিটে, এবং বৃহস্পতির ডিগ্রি তো বললামই। এরপরে যেটা হচ্ছে সেটা হলো রবি এবং বুধের সহাবস্থান হচ্ছে কর্কট রাশিতে। রবি থাকছে 26 ডিগ্রি 34 মিনিটে, এবং বুধ মাত্র বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করেছে সেই সময় 10 ডিগ্রি 19 মিনিটে। আর দ্বাদশ ঘর ফাঁকা। এই হলো গ্রহদের অবস্থান। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আলোচনা করছি এই পুনর্বসু নক্ষত্র নিয়ে। দেখুন, পুনর্বসু নক্ষত্রের অনেকগুলো সিম্বলিক অর্থ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি, এবং সেই অনুসারে আমরা ফল দিয়ে থাকি। বেসিক্যালি জ্যোতিষ মতে বৃহস্পতির কারকতা কী? বৃহস্পতি ধাতু হিসাবে গোল্ডের কারক। বৃহস্পতি সমস্ত বিচার, আদালত, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মগুরু, আধ্যাত্মিক নেতা বা পুরোহিত, এছাড়া সমস্ত অভিজাত শ্রেণীর লোকজন, বড় ব্যবসায়ী, বড় ব্যবসা প্রতিষ্ঠান, যাদের অনেক শাখা প্রশাখা থাকে, অনেক সিস্টার প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন দেশের সরকারের ক্ষেত্রে কূটনৈতিক বা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে যুক্ত থাকে, সচিবরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, রাষ্ট্রের প্রধান ব্যক্তিত্ব, বিভিন্ন মন্ত্রীরা, সমস্ত রকম টিচার, শিক্ষক শ্রেণীর লোকেরা এই বৃহস্পতির অধীনের লোক হয়। এছাড়া ফাইন্যান্সের ক্ষেত্র, অর্থাৎ ব্যাংক, বিমা, বিভিন্ন কর্পোরেট অফিস, যেখানে আর্থিক লেনদেন হয়, টাকা ছাপার জায়গা, টাকা, এই ধরনের জায়গাগুলো বৃহস্পতির অধীনের জায়গা হয়। এর বাইরে বৃহস্পতি ধর্মভাবকে দেখে, ধর্ম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত কাজের সঙ্গে বৃহস্পতির একটা জায়গা থাকে। বৃহস্পতি সমস্ত ধরনের গবেষণার সঙ্গে মেডিসিনের ক্ষেত্রে বৃহস্পতির অবদান থাকে। বৃহস্পতি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন, বা এই সমস্ত কিছুর কারক হন বৃহস্পতি। এবং দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক, ভাগ্য উন্নতি, বিদেশ সংক্রান্ত যোগাযোগ, বিদেশে যাওয়া, বিদেশে থাকা, বিদেশে অবস্থান করা, এই সমস্ত কারকতার সঙ্গে বৃহস্পতির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তো বৃহস্পতির এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে যাচ্ছে এবং সে কিন্তু এখানে পূর্ণ ফল প্রদান করতে যাচ্ছে, এবং সাচ এ লং টাইম বৃহস্পতি কিন্তু একটা দীর্ঘ সময় পরে তার নিজের নক্ষত্রে এবং দীর্ঘদিন করে অবস্থান করে থাকছেন। সাধারণত বৃহস্পতি একটা নক্ষত্রের 4টা নবাংশ ক্রস করতে তার মোটামুটি 3 থেকে 4 মাসের মতন সময় লাগে, 3.5 মাসের মতন সময় লাগে, সেই হিসাবে বৃহস্পতি চলতে থাকে। কিন্তু বৃহস্পতি কিন্তু এখানে 10 মাসেরও কিছু বেশি সময় থাকছে, সব মিলে বক্রগতি এবং মার্গী গতি মিলে এই 25 সাল এবং 26 সালের অংশ বিশেষ কিন্তু বৃহস্পতি এখানে থাকছে একটা লম্বা সময়। সো বৃহস্পতির এই সময় বৃহস্পতি পূর্ণ ফল প্রদান করতে যাচ্ছেন। আমি যে সমস্ত শ্রেণী পেশার মানুষের উল্লেখ করেছি, সেই সব শ্রেণী পেশার মানুষের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব অনেক বেশি হবে, এবং তারা কিন্তু এখন লাইমলাইটে আসবেন, এবং তারা কিন্তু বিভিন্ন পদ পজিশন এটা কিন্তু আসবে। মানি ফ্লো কিন্তু এখন আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন আস্তে আস্তে করে। নতুন ইন্ডাস্ট্রি, নতুন ব্যবসা প্রতিষ্ঠান, নতুন অফিস, নতুন পদ পজিশন, এইগুলো কিন্তু দেখতে পাবেন। এবং রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় বিভিন্ন অরাজক পরিস্থিতি থেকে কিন্তু আমরা কিছুটা হলেও মুক্তি পাবো, এবং দুষ্কৃতিকারীদের শুভবুদ্ধির উদয় হবে, এবং সরকার বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যে যন্ত্রণা জড়িত, যে ব্যবস্থা জড়িত, তারাও এখন অনেকটা সচেতন হবে, এবং তারা অনেকটা এনার্জি অনুভব করবেন, এবং তারা সেই মতন এটা দমনের জন্য ব্যবস্থা করতে পারবেন। তো দেখুন, পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের অবস্থান মিথুন রাশিতে 20 ডিগ্রি থেকে একদম শেষ সময় পর্যন্ত, এবং 30 ডিগ্রি পর্যন্ত 10 ডিগ্রি এখানে অবস্থান করে থাকবে, এবং কর্কট রাশিতে প্রথম নবাংশ অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। এরপরে শনি নক্ষত্র পুষ্য নক্ষত্রে পড়ে যাবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখুন, পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির অধিপতি, এইদের
নক্ষত্রের অধিপতি দেবতা বা যিনি শাসক তিনি হলেন অদিতি, যাকে কিনা দেবরাজ্যের বা বিভিন্ন দেবগণের মাতা হিসাবে বা মা হিসাবে স্বীকৃত করা হচ্ছে। এবং এই নক্ষত্রের যে পুঞ্জটা, তার আকৃতিটা অনেকটা তীর ধনুকের মতন, ধনুক আকৃতি। এইখানে জ্যোতিষের অনেকগুলো বিষয় আমরা অ্যাড করে থাকি বা ব্যাখ্যা এইভাবে করে থাকি জ্যোতিষীদের মাধ্যমে, পণ্ডিতদের মাধ্যমে, যদি এটা নিয়ে অনেক বিরোধিতা থাকে। তারপরেও পুনর্বসু নক্ষত্র তীর ধনুকের মতন, কেউ তীর ছুটছেন ধনুকের মাধ্যমে। এটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস বা একটা পজিটিভ জিনিস, যেভাবেই হোক না কেন আপনি এটা ছুটছেন এবং সেটা আবার আপনার কাছে ফেরত আসছে। অর্থাৎ এই নক্ষত্রে আপনি যে কাজগুলো করবেন দীর্ঘস্থায়ীভাবে, সেই কাজগুলো কিন্তু আপনি আবার ফেরত পাবেন। যেটা নেচার, প্রকৃতি যেটা ফেরত দেয়, সেটা কিন্তু এই নক্ষত্রের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে। যেহেতু এটা বৃহস্পতির নিজের নক্ষত্র, বৃহস্পতি এই নক্ষত্রে একটা লম্বা সময় থাকবে, সাধারণত 3.5 মাস থাকে, সেখানে 10 মাসের বেশি সময় থাকছে। সো বুঝতেই পারছেন এই নক্ষত্রটা কতটা অ্যাক্টিভ হচ্ছে। এইবার এই নক্ষত্রের কিন্তু আরও অনেকগুলো মানে আমরা দেখতে পাই। সেই মানেগুলোর মধ্যে কিন্তু আমরা তার ক্যারেক্টার আমরা বুঝতে পারি। এটা কিন্তু উর্বরতার একটা চিহ্ন। এই নক্ষত্র কিন্তু মানুষকুলে কিন্তু উর্বরতা প্রদান করে, অর্থাৎ বৃদ্ধি করে। বৃহস্পতির শুভগুণ অশুভগুণ এই নক্ষত্রের এই রাশির সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি করবে। সুতরাং আপনি ভালো করলে ভালোটা, খারাপ করলে খারাপটা, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আপনার কাছে কিন্তু ফেরত আসবে, দীর্ঘ সময় ধরে হতে পারে। সেটা প্রজন্ম থেকে প্রজন্মেও আপনার কাছে ফেরত আসতে পারে বা আপনার ফ্যামিলি সেটা ভোগ করতে পারে। এই নক্ষত্রের আরেকটা মানে হলো সমৃদ্ধি। এই নক্ষত্রে কিন্তু মানিটারি গেইন করায়, সম্পদ বৃদ্ধি করায়, ল্যান্ড বৃদ্ধি করায়, পাওয়ার, নলেজ, গবেষণা করার রেজাল্ট, বিভিন্ন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণার যে জায়গা, ফ্যাকাল্টিগুলো, সেই সমস্ত জায়গায় উন্নতি, প্রোগ্রেস, এটা কিন্তু এখানে দেয়। এই নক্ষত্র কিন্তু মানুষকে প্রচুর সমৃদ্ধি প্রদান করে। সেটা শুধু রত্নরাজি মণিমুক্তার ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়, সেটা মানুষের বিদ্যা অর্জনের জন্য, এডুকেশনের জন্য, কোনো ভাষা শিক্ষার জন্য, জ্যোতিষ শিক্ষার জন্য, অকাল্ট সায়েন্সের জন্য, বা মহাকাশ গবেষণার জন্য। কারণ বৃহস্পতি আকাশতত্ত্বের সঙ্গে যুক্ত। আকাশতত্ত্বের বা আকাশের যোগাযোগ, আকাশ থেকে আকাশে বা অন্য কোনো জায়গাতে, এই যোগাযোগগুলো কিন্তু বৃহস্পতি এখানে করায় এবং এখানে সমৃদ্ধি প্রদান করে। মূলত এই নক্ষত্রের মধ্যে পুরুষত্ব প্রভাব বিস্তার করে, পুরুষালী স্বভাব থাকে। এই নক্ষত্রের মধ্যে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, যে প্রচণ্ড পাওয়ারফুল একটা নক্ষত্র, এবং এই নক্ষত্রের গুণটাও কিন্তু অনেক বেশি বিস্তার ঘটায় এবং অনেক দ্রুত বিস্তার ঘটায়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর অবস্থান কিন্তু স্থিরভাবে থাকে না, এটা প্রসার ঘটায়, প্রচুর পরিমাণে প্রসার ঘটায়। এবং জলের ঘরের নক্ষত্র, কর্কটের তো পুরোটাই জল, এবং মিথুন রাশিতে যে অংশ বাতাসের কারক, সেইখানেও কিন্তু কিছুটা বুধের সঙ্গে যুক্ত, জলটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো বৃষ্টিপাত কিন্তু এটা আবার বেশিও আপনারা দেখতে পাবেন। বেসিক্যালি বুধ যখন, বৃহস্পতি যখন আবার এখানে গতি কিন্তু থাকছে, এবং বৃহস্পতি কিন্তু এই যে পুরো সময়টা কিন্তু অতিচার গতিতে চলছে। সো পরিপূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন এবং খুব দ্রুত পেয়ে যাবেন। পজিটিভ ফলগুলো পেতে হয়তো একটু সময় লাগতে পারে কারো ক্ষেত্রে, যার যার জন্মচার্ট হবে, কিন্তু নেগেটিভ ফলগুলো কিন্তু বৃদ্ধি পেতে কিন্তু সময় লাগবে না। আপনার শরীরে যদি টিউমার বা কোনো অংশটা যদি এই জাতীয় ফুলে ওঠার একটা টেন্ডেন্সি থাকে, বা কোনো গ্ল্যান্ড যদি ফোলার একটা ব্যাপার থাকে, বা কোনো শরীরের টিস্যু, বিশেষ করে ফুসফুসের কোনো অংশ বা হার্টের ব্লকেজের জায়গা, মোটা হওয়ার প্রবণতা, এই জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি বৃদ্ধি পাবে। স্থূলকায় হওয়া, মানুষের পাকস্থলীর ক্ষমতা কম হওয়া, হজম শক্তিতে একটু ডিস্টার্ব আসা, এই জিনিসগুলো কিন্তু এখন বেশ আকারে দেখতে পাবেন। এবং যথেষ্ট পরিমাণ ব্লকেজ, হার্টের ব্লকেজ হওয়ার রোগীর প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা মোটামুটি 43-এর উপরে বয়স আছে, তাদের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতির এই গোচর কিন্তু এটা কিন্তু বেশ খানিকটা টেনশনের জায়গা থাকবে। গণ হিসাবে এটা দেবগণের কারক এবং বিরাজনী এবং সতর্কতার জায়গা। তো আমি বলবো যে এই জায়গাগুলোতে প্রত্যেকেরই একটু সাবধান সতর্ক থাকা উচিত। এবং এই নক্ষত্রের প্রভাব যাদের উপরে চলছে,
বা যারা এর প্রভাবগুলো পাবেন অবশ্যই তারা সাবধান সতর্কতার সঙ্গে চলবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা বিভিন্ন রকম ড্যামেজ হতে পারেন। এইবারে কথা বলবো বিজনেসের বিষয় নিয়ে, ফাইন্যান্সের বিষয় নিয়ে। দেখুন, বিজনেস এবং ফাইন্যান্সের জায়গাটা তো বৃদ্ধি পাবে, ইনভেস্টও করবেন। কোন কোন জায়গাতে কীভাবে ইনভেস্ট করলে আপনাদের মুনাফা আসবে সেটা আপনারা আগে থেকেই ঠিক করে রেখেছেন। যাদের জন্মকালীন চার্টে বৃহস্পতি বক্রী ছিল, আমি আবার বলছি, যাদের জন্মকালীন চার্টে বা কোষ্ঠীটিকুজিতে ন্যাটাল চার্টে বৃহস্পতি বক্রী ছিল, বৃহস্পতি রাহুর নক্ষত্রে ছিল, বা শুক্র কোনো রকমভাবে মঙ্গল দ্বারা পীড়িত ছিল বা শুক্র মঙ্গল সহ অবস্থান করেছিল, তাদের জন্য কিন্তু এই গোচরটা একটু সাবধান হওয়া দরকার। ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে করা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনারা লাভের পরিবর্তে কিন্তু লস দেখতে পারেন। দ্বিতীয় জায়গা হলো গাড়ি ক্রয় করা, কোনো স্থাবর সম্পদ ক্রয় করা, এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা মোটা দাগে সাফল্যের জায়গা পাবেন। অনেক কিছু কিন্তু এখানে বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনারা পাবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বৃহস্পতির এই গোচরটায় যাদের কোনো কালে কোনোভাবে জন্মকালীন চার্টে বৃহস্পতি কেতুর সংযোগ বা শুক্র কেতুর সংযোগ ছিল, বা কেতু কোনোভাবে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করেছিল, তাদের জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে। মুখের গ্ল্যান্ডের বা টনসিলের সমস্যা যাদের আছে, মাংসের সমস্যা যাদের আছে, এইগুলো কিন্তু তাদের বেশ ভোগাবে। এবং আর্থিক ইনভেস্ট করলে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ জায়গা হচ্ছে, যদি ধৈর্য ধরে থাকেন সেক্ষেত্রে গোল্ডের কেনাকাটা, গোল্ডের বিজনেস, জুয়েলারি, রত্নপাথর, যারা ভারী শিল্প কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত, ম্যাটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যুক্ত, মার্বেল পাথর বা রোড কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যে পাথরের বিজনেস জড়িত, সেই সব পাথর, ভারী কিছু মেটাল, সিলভারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রূপোরও কিন্তু বিজনেসের সঙ্গে যারা জড়িত, গহনা সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা জড়িত, যারা ইলেকট্রনিক্সের দ্রব্যাদির বিজনেসের সঙ্গে যুক্ত, সেটা ডাটা কেবল হতে পারে বা মোবাইল চার্জার, মোবাইল, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে পারে। এর বাইরে আরেকটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হলো এডুকেশন সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, কোচিং সেন্টার অ্যাজ লাইক কোনো ছোটোখাটো কোনো ছোটো শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, স্কুল বা প্রি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, এই ধরনের জায়গা, বা এডুকেশন ম্যাটেরিয়ালসের প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত, এডুকেশন সংক্রান্ত কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ 12টা রাশি লগ্নের কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির জন্য এই গোচরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি কিনা আপনার জন্মচার্টে মঙ্গলের অবস্থানটা একটু বেটার পজিশনে থাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই গোচরটা কিন্তু আর্থিকভাবে লাভদায়ক হতে যাচ্ছে। শনি 7.5 চলা সত্ত্বেও কিন্তু মেষ রাশির জন্য খুব ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু যদি আপনার ভালো না যায়, আপনারা এই অগাস্ট মাসের প্রথম 10 দিন দেখবেন, যদি এর ভিতরে দেখেন যে না আপনার ভালো যাচ্ছে না, খারাপ হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাছের বিশ্বস্ত জ্যোতিষের পরামর্শ নেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ভুগতে থাকবেন এবং বছর যত গড়াতে থাকবে আপনাদের সমস্যাও কিন্তু তত বৃদ্ধি পেতে থাকবে। গাড়ি সংক্রান্ত জায়গাতে, ফাইন্যান্স সংক্রান্ত জায়গাতে ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে নেবেন, খোঁজখবর নিয়ে নেবেন, আপনার চার্টের পজিশনটা বলবত্তা দেখে তারপরে আপনারা ইনভেস্ট করবেন। আদারওয়াইজ কিন্তু লাভ করতে গিয়ে কিন্তু পুরোটা খোয়ায় বসতে পারেন, এই বিষয়টা একটু সাবধান থাকা দরকার। আর যারা অবিবাহিত আছেন, বিয়ের চেষ্টা করছেন, তাদের জন্য বিয়ের জায়গাটা মোটামুটিভাবে স্ট্রং দেখাচ্ছে, বিয়েটা হওয়ার সম্ভাবনা খুব ভালো দেখাচ্ছে। পিতৃস্থানীয় ব্যক্তির সহযোগিতা পাবেন, তাদের আশীর্বাদ লাভ করবেন। ফাইন্যান্সের দিক থেকেও তারা আপনাকে শেল্টার দেবে, সাহায্য করবে। আর বিদেশ সংক্রান্ত কোনো বিজনেস বা বিদেশ থেকে টাকা পান, পার্টনারশিপ বিজনেস, যারা বিদেশে থাকেন, বিদেশে যেতে যাচ্ছেন কর্মের জন্য বা চাকরির জন্য বা কোনো পারপাস, তাদের কিন্তু বিদেশের জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালো দেখাচ্ছে। আর্থিক জায়গা মেষের জন্য স্ট্রং, তবে মঙ্গলের বলবত্তাটা, পজিশনটা ভালো মতন একটু চেক করে নেওয়া দরকার।
পরের রাশি বৃষ। বৃষের জন্য এই গোচরটা কিন্তু মার্ভেলাস হতে যাচ্ছে, কারণ বৃষের জন্য কিন্তু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গা, অর্থ গেইন করার জায়গা, ফাটকা ইনকাম, হঠাৎ করে কিন্তু বড়সড় গেইন করার জায়গা কিন্তু বেশ ভালো হচ্ছে। প্রতিযোগিতামূলক কাজে বৃষের জন্য কিন্তু লাভদায়ক সিচুয়েশন হচ্ছে। শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন, কিন্তু শত্রু বৃদ্ধি পাচ্ছে। বৃষের জন্য এই জায়গাটা একটু সাবধান থাকা দরকার, আর কথাবার্তা বলা একটু বুঝে শুনে বলা দরকার, আদারওয়াইজ কিন্তু শত্রু তৈরি হবে আপনার কথার কারণে, বলার জন্য। এই জায়গাটা একটা নেগেটিভ জায়গা থাকছে। কর্মের প্রচার প্রসার এটা বৃদ্ধি পাবে, কর্মের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মুভমেন্ট আপনার বাড়তে পারে, এই একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে বৃষের। এর বাইরে বৃষের জন্য মোটামুটি এই গোচরটা বেশ স্ট্রং হচ্ছে। মোটা দাগে বৃষের জন্য কিন্তু বেশ ভালো একটা গোচর আমি বলতে পারি। পরের রাশি হলো মিথুন। দেখুন, মিথুন রাশিতেই বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করছে। মিথুন রাশির জন্য কিন্তু এই গোচরটা বেশ ভালো। অবিবাহিতের বিবাহের যোগ হচ্ছে, প্রেম ভালোবাসা রোমান্স কিন্তু এই সময় ভরপুর থাকবে, মানি ফ্লো কিন্তু এই সময় ভালো থাকবে। তবে আপনার শারীরিক পার্টে কিন্তু কিছু ডিস্টার্বনেস আসতে পারে। হার্ট রিলেটেড কোনো সমস্যা, ফুসফুস রিলেটেড কোনো সমস্যা থাকলে এটা বৃদ্ধি পাবে, না থাকলে কিন্তু এইসব অর্গানের একটু সাবধান সতর্ক থাকা দরকার। পেটের হজমজনিত জটিলতায় কিন্তু মিথুনের লোকদের একটু ভোগান্তির জায়গা আমি দেখতে পাচ্ছি। ভাগ্যে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ করলে, বিদেশে যেতে চাইলে, পড়াশোনা হোক বা এডুকেশন পারপাস হোক বা কোনো ট্রেনিংয়ের জন্য হোক বা স্থায়ীভাবে বসবাসের জন্য হলেও মিথুনের জন্য এই সময়টা ট্রাই করার জন্য উত্তম সময়। এই সময় সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট আপনার ফেভারেবল থাকবে। সন্তানের জন্য যদি কোনো চিন্তা করে থাকেন, সন্তান পেতে চাচ্ছেন বা সন্তানের আকাঙ্ক্ষা থাকছে, তাদের জন্য এই সময় ট্রাই করার জন্য খুব ভালো টাইম থাকছে। সন্তান সংক্রান্ত জায়গাতে পজিটিভ থাকছে। সন্তানের ক্যারিয়ার এবং আপনার নিজের ক্যারিয়ারও কিন্তু এই সময় বিল্ড আপ হওয়ার সুযোগ থাকছে। কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে, অ্যাস্ট্রোলজি বা অন্য কোনো পেশা বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে এই সময় কিন্তু বড় রকম সাকসেস পাওয়ার একটা জায়গা কিন্তু মিথুনের জন্য দেখা দিচ্ছে। তবে মিথুনের জন্য একটা জিনিস হচ্ছে, কিন্তু লোন ধার বাকি না করলে আপনার জন্য ভালো। এটা পরিশোধ করাটা কিন্তু আপনার জন্য মুশকিল হয়ে যেতে পারে। আর কাউকে কোনো কমিটমেন্টে যাবেন না, গেলে সেটা রক্ষা করার চেষ্টা করুন। সবচেয়ে ভালো এই বিষয়ে না জড়ানোটাই। পরের রাশি কর্কট। দেখুন, কর্কটের জন্য গোচরটা মোটামুটিভাবে অনেকটা বেটার। একে তো জলের রাশি, তারপর বৃহস্পতি জলের নক্ষত্রে সমৃদ্ধি প্রদান করতে যাচ্ছে। দেখুন, যাদের বাড়ির পূর্ব দিকে মুখ করা বাড়ি আছে তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক বেশি প্রোগ্রেস কিন্তু আপনারা পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ঈশান কোণে যদি কোনো ডিস্টার্ব না থাকে তাহলে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণ মানি ফ্লো কর্কটের জন্য আসতে চলেছে। কর্কটের জন্য আরেকটা সুবিধার জায়গা হলো যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন ছিল, সেটা কিন্তু অনেকটাই কমছে। গৃহবাড়িতে কোনো উন্নতির কাজ করতে চাইলে, কোনো ডেকোরেশনের ইনোভেশনের কাজ করতে চাইলে, রুম বৃদ্ধির সংখ্যা করতে চাইলে, বা একতলা থেকে দুতলা করবেন বা একটা রুম থেকে দুটো রুম করবেন, এই ধরনের জায়গা চিন্তা ভাবনা করলে সেটা করতে পারেন, বেটার টাইম পাবেন। নতুন বাড়ির কাজ হাত দিতে যাচ্ছেন বা পুরনো বাড়িটা সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেকোরেশনটা চেঞ্জ করবেন, লুকিংটা একটু বেটার করবেন, কর্কটের জন্য এটা বেশ ভালো টাইম থাকছে। কোনো সম্পত্তি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, জমি ক্রয়ের জন্য বেটার টাইম থাকছে। সম্পত্তির বাইরে কোনো গাড়ি, ফোর হুইলার কিনতে চাইলে সেই সময়টাও কিন্তু কর্কটের জন্য বেটার হচ্ছে। পুরনো কোনো ধার বাকি আছে সেটা পরিশোধ করতে পারছিলেন না, সেটা করার একটা অপরচুনিটি পাবেন। তেমনি পাওনা গন্ডা আদায় হচ্ছিল না, সেটা আদায় করার জন্য কিন্তু একটা গুড টাইম আপনারা পেয়ে যাবেন। শত্রুতা একটু বৃদ্ধি পাবে, থোড়াই কেয়ার, নিজের কাজে মনোযোগী হন, সামনের দিকে আগিয়ে চলুন, দেখবেন ভালো সময় যাবে কর্কটের জন্য। তবে ঠান্ডা লাগার সমস্যা, ফুসফুসের সমস্যা এটা কিন্তু আসতে পারে, একটু বুঝে শুনে চলবেন, ঠান্ডা যেন না লাগে সেই দিকটা খেয়াল করবেন। সিংহ রত্ন রাশির জন্য কিন্তু বৃহস্পতির গোচর মোটা দাগে একটা ভালো গোচর আমি দেখতে পাচ্ছি। এই গোচরে সিংহ রাশির জন্য কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ বড় রকম একটা ধামাকা আমি দেখতে পাচ্ছি। যদি কিনা দেখেন যে আয় ইনকাম ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনার কাছে জ্যোতিষের পরামর্শ নিন এবং সেই অনুসারে ব্যবস্থাগুলো গ্রহণ করুন, দেখবেন ভালো যাবে। আদারওয়াইজ কিন্তু পুরো 10 মাস কিন্তু আপনাকে নাজেহাল করে ছাড়বে সিংহ রাশির জন্য। দেখুন, বেটার টাইম হচ্ছে সিংহ রাশির জন্য, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, অনেক বড় বড় পদ পজিশনের জায়গা থেকে লোকের কাছ থেকে আপনার সমাদর আসবে, তাকে আপনাকে ডেকে নিয়ে তারা পদ পজিশন প্রদান করবে। মানি ফ্লো এই সময় বাড়বে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে উন্নতির জায়গা, পদোন্নতির জায়গা, ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে ক্লায়েন্ট ডিলিংস বাড়বে, পাবলিসিটি বাড়বে।
আর লোকে মুখে আপনার প্রচার প্রচারণা বাড়বে, আর্থিক সমৃদ্ধি আসবে, বিজনেস তো বাড়বেই বাড়বে। একই সঙ্গে আরেকটা জিনিস, যারা সন্তান নিয়ে চিন্তা করছেন, সন্তানের কোনো ভালো জায়গাতে অ্যাডমিশন নিয়ে চিন্তা করছিলেন, যারা সন্তান পাওয়ার জন্য চিন্তা করছিলেন, প্ল্যানিং করছিলেন, তাদের জন্য গুড টাইম আসতে যাচ্ছে। সিংহ রাশি লগ্নের জন্য আপনাদের জন্য মার্ভেলাস টাইম এটা, সময়টা কাজে লাগান, সমৃদ্ধি কিন্তু আসবে, এই সমস্ত জায়গাতে উন্নতি কিন্তু আসবে। আর বিবাহ দাম্পত্য জীবনে বেশ ভরপুর সময় যাবে। আর্থিক ইনকামের ক্ষেত্রে, মানি ফ্লোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ সময় কিন্তু এই সময় যেতে যাচ্ছে। আর আর্থিক ইনকামের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যথেষ্ট স্ট্রং টাইম থাকছে। শারীরিক ক্ষেত্রেও কিন্তু মোটামুটি বেশ ভালো টাইম আপনাদের জন্য যেতে যাচ্ছে। যদি এর ব্যতিক্রম হয় সিংহ রাশির জন্য, আমি বলবো আপনার কাছের জ্যোতিষের পরামর্শ নেন, সেই অনুসারে চলুন। পরের লগ্ন রাশি হলো কন্যা। দেখুন, কন্যার জন্য কিন্তু গোচরটা যথেষ্ট স্ট্রং হচ্ছে। কন্যার প্রথম ঘর হলো বুধের ঘর, দ্বিতীয় ঘরটা হলো মিথুনের ঘর, যেটা আপনার লগ্ন রাশির দশম ঘর। সে দশমে কিন্তু বৃহস্পতির গোচর এবং দশম থেকে একাদশে গোচর। বৃহস্পতির এই গোচরটা পুনর্বসু নক্ষত্রে কন্যার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টা আপনার লাইফে কিন্তু একটা গেম চেঞ্জারের টাইম, গেম চেঞ্জিংয়ের টাইম। এই সময়টা কিন্তু মানি ফ্লো আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে, কর্মের প্রচার প্রসারণা ভালো থাকবে, কর্মের সমৃদ্ধি থাকবে। তবে কি হ্যাঁ, যারা বিজনেস করছেন, স্বপেশা করছেন, যারা ঘুরে ঘুরে কাজ করছেন, তাদের জন্য একটু মুভমেন্ট বাড়াতে হবে, মুভমেন্ট বাড়বে এবং সেই সঙ্গে ইনকামও বাড়বে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য মোটা দাগে একটা স্ট্রং জায়গা আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে বিজনেস, কাজের পরিবেশ পরিস্থিতি, এটা কিন্তু বেটার হচ্ছে। আর্থিক ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস হবে, শত্রুতা বৃদ্ধি পাবে। যদিও শত্রু ও টেনশন করার কিছু নাই, শত্রু আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, বাট কথা বলার সময় এবং চলার সময় একটু সাবধানে থাকবেন, এটা বেটার হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ফাইন্যান্সের জায়গা। দেখুন, ফাইন্যান্সের ক্ষেত্রে কন্যা রাশির জায়গায় এই বৃহস্পতির গোচরটা কিন্তু মারাত্মক শুভ হতে যাচ্ছে। আপনার কিন্তু মানি ফ্লোটা বাড়বে, এই সময় ইনকাম বৃদ্ধি পাবে। তবে চুপচাপ কাউকে কোনো কিছু না বলে ইনকামেরটা কীভাবে বাড়াবেন সেই দিকে নজর দেন এবং সেভিংসটা বাড়ান। সেভিংসটা এই সময় বৃদ্ধি পাবে। কোনো সম্পদ ক্রয় করা, বাড়ি ঘরের কাজ করা, কোনো জমি ক্রয় করা, ফ্ল্যাট ক্রয় করা, এই সমস্ত কাজে কিন্তু আপনার ইনভেস্ট বাড়তে পারে। পুরনো ধারবাকি পরিশোধ করা এবং সেভিংস বৃদ্ধি পাওয়া, পুরনো পাওনাগণ্ডা আদায়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মের মূল্যায়ন হবে, কর্মের প্রসার কিন্তু বৃদ্ধি পাবে, প্রচারণা কিন্তু আপনার জন্য ফেভারেবল হবে। কন্যার জন্য কিন্তু সময়টা মোটামুটি বেশ ভালো যাচ্ছে। তবে শারীরিক ক্ষেত্রে কন্যার জন্য কিন্তু একটু ডিস্টার্ব থাকছে, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতা বা পেটের কোনো না কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। টিউমার বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরের লগ্ন রাশি হলো তুলা। দেখুন, তুলার জন্য দুইটা বিষয় হলো, তুলার তো একে তো জন্ম চার্টে যদি শুক্র মঙ্গলের যোগ না থাকে, বা মঙ্গল শুক্র যোগ যদি খুব বাজেভাবে না থাকে এবং বৃহস্পতি কেতু যোগ যদি না থাকে, তাহলে তুলার জন্য এই গোচরটা কিন্তু মারাত্মক শুভ গোচর হিসাবে প্রমাণিত হবে। আর্থিক সমৃদ্ধি আসবে, আপনি কিন্তু লাইমলাইটে আসবেন এবং আপনার কিন্তু মান সম্মান স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি পাবে। আপনার কথার এবং আপনার উভয়ের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আপনার রিকমেন্ডেশন কিন্তু মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে। পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে, বিজনেসের ইতিহাসের ক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শুভ সময় হিসাবে কিন্তু এই সময়টা যেতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ হবে। পার্টনারশিপ, প্রতিবেশী বা স্বপেশায় যারা আছেন, তাদের স্বপেশার অন্য পেশাজীবী মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারেন। সন্তানের ক্ষেত্রে, সন্তান সংক্রান্ত জায়গাতে একটা পজিটিভ নিউজ পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সন্তানের মুখ দেখার ক্ষেত্রে, সন্তানের এডুকেশন পারপাস, সন্তানের কেরিয়ার পারপাস এবং আপনার কেরিয়ার, আপনার এডুকেশন, বা যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো পদ পজিশন বা সাকসেস কিন্তু আপনারা স্বশা অবস্থান অনুসারে কিন্তু পেতে যাচ্ছেন। ভাগ্যের উন্নতি এই সময় আসবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং তাদের পরামর্শ কিন্তু আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এখন মানিটারি বিল্ড আপের ক্ষেত্রে কিন্তু মানিটারি গেইন করার সুযোগ, অপরচুনিটি কিন্তু উভয় কিন্তু আপনার কাছে এখন ধরা দিবে। দেখুন, দ্বিতীয় জায়গা হচ্ছে বৃশ্চিকের জায়গা। মঙ্গলের 2 রাশি মেষ এবং বৃশ্চিক, এদের জন্য মঙ্গলের পজিশনটা যদি জন্মকালীন চার্টে মোটামুটিভাবে একটু পজিটিভ থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই গোচরটা
মারাত্মক শুভ হতে যাচ্ছে এবং খুব ভালো আপনারা রেজাল্ট কিন্তু পেতে যাচ্ছেন। কোনো কারণে মঙ্গল শুক্রের নেগেটিভ অবস্থান বা বৃহস্পতি কেতুর নেগেটিভ অবস্থান যদি আপনাদের জন্মচার্টে থেকে না থাকে, তাহলে কিন্তু এই গোচরটা আপনাদের জন্য ভালো যাবে। আর যদি খারাপ যায়, অবশ্যই আপনারা কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন। দেখুন, ফাইন্যান্স তো এই সময় বৃদ্ধি পাবে, সেভিংসটা বৃদ্ধি পাবে, মানি ফ্লো আসবে, যথেষ্ট ভালো রকম মানি ফ্লো আসবে। সঞ্চয়ের ক্ষেত্রে সঞ্চয় সেভিংস বৃদ্ধি পাবে, পুরনো ধার বাকি পরিশোধ করার সুযোগ পাবেন, প্রচুর ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। যারা মুভেবল জব করেন, ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ভেহিকলসের বিজনেস করেন, ট্যুর ট্রাভেলের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু মারাত্মক পজিটিভ টাইম এই সময়। এবং একই সঙ্গে জায়গা জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয় বা বাড়িঘরের ডেভেলপমেন্ট করা, বৃদ্ধি করা, এই ধরনের চিন্তাভাবনা যাদের করছেন বা এই ধরনের স্কোপ যাদের আছে, তাদের জন্য কিন্তু পজিটিভিটি থাকছে এই সময়। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, এগুলো কিন্তু হতে পারে। এই সময়টা কিন্তু মারাত্মক শুভ আপনাদের জন্য। ঋণ পরিশোধ করার জন্য ভালো সময় পাবেন। ঋণ নিলে এই সময় একটু বুঝে শুনে নেবেন বৃশ্চিকের লোকেরা। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বৃশ্চিকের জন্য কিন্তু পেটের হজমজনিত জটিলতা, ফুসফুসের কোনো অসুখ, হার্টের কোনো ডিজিজ, বিশেষ করে ব্লকেজ, এইগুলো কিন্তু ধরা দিতে পারে নেগেটিভ ক্ষেত্রে। পজিটিভ ক্ষেত্রে কিন্তু আপনাদের আয় ইনকাম মারাত্মক রকম বৃদ্ধি পাবে, আচট কিন্তু বড় ধরনের লাভ কিন্তু আসতে পারে। বিদেশ সংক্রান্ত জায়গাতে সাফল্য আসবে, প্রচুর উন্নতি জায়গা পাবেন, বিদেশের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকাম কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। পরের জায়গা হলো ধনুরাশি। ধনুরাশির জন্য কিন্তু এই গোচরটা বেশ স্ট্রং হচ্ছে। ধনুরাশির সপ্তমেই বৃহস্পতি গোচর করছে এবং অষ্টমে। দেখুন, এই নক্ষত্রটা সপ্তমে এবং অষ্টম দুটো ঘরকে কেন্দ্র করে হচ্ছে। মার্গী অবস্থায় বৃহস্পতির এই গোচরটা কিন্তু ধনুর জন্য খুবই পজিটিভ, কারণ আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি সে সপ্তমে গোচর এমনিতেই পজিটিভ। যদিও শনি ঢাইয়া চলছে, তারপরেও কিন্তু এই গোচরটা আপনাকে মানি ফ্লোর দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে যাচ্ছে। বিবাহ দাম্পত্য জীবনে কিছু অশান্তির জায়গা ছিল, সেটা কিন্তু মীমাংসা হওয়া এবং অবিবাহিতের বিবাহের যোগ হওয়া, হারানো প্রেম, চলে যাওয়া প্রেম, খোয়া প্রেম, সেটা কিন্তু আবার ফেরত আসতে পারে। দাম্পত্য জীবনের অশান্তি কিন্তু এখন সলিউশনের একটা পথ আপনি দেখতে পারেন। বিজনেসের ক্ষেত্রে বিজনেস পার্টনারের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা হতে পারে সুষ্ঠুভাবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা বেনিফিটের জায়গা পাবেন। সন্তান সংক্রান্ত জায়গাতে কিছু পজিটিভিটি এই সময় পাবেন। বিজনেসে স্বপেশায় ডেভেলপমেন্টের সুযোগ পাবেন, প্রচার প্রসারণা আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো আর্থিক ক্ষেত্রে যথেষ্ট বেনিফিটের জায়গা আপনি পাবেন এই সময়। আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে কাস্টমার ডিলিং যাদের করতে হয়, যাদের বিজনেসে প্রচুর ক্লায়েন্টের সঙ্গে যুক্ত, কথা বলতে হয়, সেই সমস্ত বিজনেসের ক্ষেত্রে, কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক উন্নতি জায়গা কিন্তু থাকছে। এই গোচরটা, বৃহস্পতির এই গোচরটা পুনর্বসু নক্ষত্রে আপনার জীবনে কিন্তু স্মরণীয় হতে যাচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে। এর বাইরে যদি নেগেটিভিটি ঘুরতে চায়, তাহলে প্রথম 10-15 দিনেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে বলবো আপনারা আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিন। পরের রাশি মকর। দেখুন, মকরের জন্য কিন্তু একটা বেটার গোচর এই বৃহস্পতির গোচরটা। আপনাদের সবার কাছে মনে হতে পারে এই গোচরটা নিয়ে আমি কেন পজিটিভ কথা বলছি সব ক্ষেত্রেই, কারণ এই গোচরটা আসলেই একটা পজিটিভ গোচর প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে, নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, কম বেশি প্রত্যেককে কিন্তু পজিটিভিটি ফল দিয়ে যাবে। জন্মকালীন চার্টে যদি মারাত্মক বৃহস্পতির মঙ্গলের যদি ডিস্টার্ব না থাকে, শুক্রের যদি ডিস্টার্ব না থাকে, তাহলে কিন্তু ভালো রকম পজিটিভ ফল আপনারা প্রত্যেক রাশি লগ্নে পাবেন। মকরের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে। শারীরিক বিষয়ে একটু সাবধান সতর্ক হওয়া দরকার, বিশেষ করে কিডনি লিভারের ক্ষেত্রে, পেটের হজমজনিত জটিলতার ক্ষেত্রে। এর বাইরে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালো রকম সাকসেস আমি দেখতে পাচ্ছি। প্রথমত হলো ফাইন্যান্স কিন্তু বাড়বে, সেভিংস কিন্তু বাড়বে, পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার জায়গা থাকছে, ঋণ পরিশোধ করার সুযোগ থাকছে, প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন। শত্রুতা এই সময় বেশ খানিকটা কমবে, দমন হবে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে কাছের জ্যোতিষীর পরামর্শ নিন, সাবধান সতর্ক হন, তার পরামর্শ নিয়ে রেমেডি করুন। এবং কর্মের ব্যস্ততা বাড়বে, কাজের ক্ষেত্রে প্রচুর আপনার ডিমান্ড বাড়বে, আপনার প্রোডাক্টের এবং আপনার উভয়েরই ডিমান্ড বাড়বে এবং আপনার মানি ফ্লো যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। এ সময় সাকসেস কিন্তু দু হাতে আপনার হাতে ধরা দিচ্ছে। বেকারদের কর্মপ্রাপ্তির জায়গা, কর্মের উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট, এই সবগুলো কিন্তু মকরের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে পজিটিভভাবে। বিদেশ সংক্রান্ত জায়গাতে, ভ্রমণের জায়গাতে, বেড়াতে যাওয়ার জায়গাতে কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত,
তাদের জন্য কিন্তু এই সময়টা লাভবান হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের ফাইন্যান্স কিন্তু যথেষ্ট ভালো বৃদ্ধি পাচ্ছে। সময়টা বুঝে শুনে চলুন, সব দিক থেকে ভালো থাকতে পারবেন। পরের রাশি হলো কুম্ভ। দেখুন, কুম্ভের জন্য এই গোচরটা কিন্তু সত্যিকার অর্থে পজিটিভ হতে যাচ্ছে। তবে সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু একটু টেনশন থাকছে। এই জায়গাটা বাদ দিলে, ক্যারিয়ারের জায়গাতে বাদ দিলে কিন্তু অন্য জায়গাতে সাফল্য পাবেন। যদি এই জায়গাতে যদি নেগেটিভিটি বৃদ্ধি পায়, তাহলে কাছের জ্যোতিষীর পরামর্শ নেন, সেই অনুসারে আপনি চলুন। দেখুন, আপনার কথার এবং আপনার মূল্যায়ন বৃদ্ধি পাবে, আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে। দুঃখিত। দেখুন, আপনার সম্মানের স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আপনার পদ পজিশন বৃদ্ধি পাবে বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রের গোচরে। একই সঙ্গে কিন্তু কুম্ভের জন্য কিন্তু এডুকেশনের ক্ষেত্রে, আপনার সন্তানের এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি বিশেষ কোনো এডুকেশন করতে চান, কোনো কোর্স করতে চান, কোনো পিএইচডি বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু সাফল্য এখন এই সময় বেশ খানিকটা আপনার হাতে ইজিলি আসবে। আপনার কাজের কিন্তু প্রশংসা হবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। ভাগ্য উন্নতি এই সময় কিন্তু দৃশ্যমান হবে, চোখে পড়ার মতন ভাগ্য উন্নতি হবে। আর্থিক উন্নতি কিন্তু ঈর্ষণীয় হবে। এ সময় যথেষ্ট পরিমাণ মানি ফ্লো আসবে। মানির উন্নতি কিন্তু এই সময় দেখতে পাবেন। স্ট্যাটাস কিন্তু এই সময় যথেষ্ট হাই হতে দেখা যাবে। এ সময় আপনার সব ক্ষেত্রেই কিন্তু আপনার মূল্যায়ন হবে এবং আমিত্ব কিন্তু এই সময় আপনি দেখাতে পারবেন বা এটা শো আপ হয়ে যাবে। তো শনি 7.5 শেষ সময় চলছে। আশা করছি এর মধ্যেও কুম্ভ রাশির জন্য এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের গোচর আপনাদের জন্য কিন্তু মার্ভেলাস একটা গোচর হতে যাচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির এমনিতেই বেশ কিছুদিন ধরে খারাপ সময় যাচ্ছে, গত 2.5 বছর, এবং এই যে শনি মীন রাশিতে প্রবেশ করার পর থেকে শনি 7.5 চলছে, একটু নেগেটিভ সময় যাচ্ছে। এর ভিতরেও কিন্তু বৃহস্পতির এই গোচরটা বেশ খানিকটা স্বস্তি দিতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা ছিল, সেটা কিন্তু কমবে, প্রপার ট্রিটমেন্টের আওতায় আসবে এবং উনি কিন্তু দ্রুত সুস্থতা লাভ করবেন। এটা হলো 1 নম্বর জায়গা। 2 নম্বর হলো গিয়ে কোনো নতুন অতিথি আসতে পারে, সন্তানও হতে পারে, লাইফ পার্টনারও কিন্তু আসতে পারে। অবিবাহিতের বিবাহের যোগ যেমন আসবে, তেমনি যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের বিয়ের পাকা কথা হওয়া বা যে সম্পর্কটা একটু টানাপোড়েন চলছিল সেটা মীমাংসা হওয়া, এটা কিন্তু মিনের জন্য হতে যাচ্ছে। বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি বা বাড়ির ডেকোরেশন এই সংক্রান্ত কাজ কিন্তু মিনের ক্ষেত্রে এখন হতে পারে। কোনো সম্পত্তি ক্রয়, গাড়ি ক্রয় মিনের জন্য কিন্তু পজিটিভ জায়গা থাকছে। বন্ধুস্থানীয় ব্যক্তির কাছে কিন্তু আপনার মূল্যায়ন বৃদ্ধি পাবে, তাদের সাহায্য সহযোগিতা পাবেন। আচট কিন্তু কিছু মোটা দাগের ফাইন্যান্স কিন্তু আপনার কাছে আসতে পারে। আপনি যে কাজ করছেন, যে পেশা করছেন, সেই কাজ অনুসারে, পেশা অনুসারে কিছু আপনার কাছে অর্ডার আসা, বড়সড় কোনো অর্ডার আসা, বড় ক্লায়েন্ট আসা, বড় অঙ্কের, মোটা অঙ্কের লাভ হওয়া, প্রফিট হওয়া, এই ধরনের সিচুয়েশন আসতে পারে। লটারি প্রাপ্তির জায়গা কিন্তু মিনের জন্য কারো চার্টে যদি পারমিট করে, অনেকেই কিন্তু পেতে পারেন। পুরনো ধার বাকি পরিশোধ করার সুযোগ পাবেন। পাওনা গন্ডা যা আছেন সেটা আদায় করতে পারবেন। শারীরিক ক্ষেত্রে একটু নজর দেওয়া দরকার, বিশেষ করে লোয়ার অর্গানের ক্ষেত্রে যদি কিছু ডিস্টার্ব থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি আসবে এই সময়, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা উন্নতি জায়গা পাবেন এই সময়। আপনার কাজে যারা বেকার আছেন তাদের কিন্তু কর্মের উন্নতি হবে, নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা পাবেন। যারা সকার আছেন, কোনো কাজের সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে সামনে দিয়ে একটা প্রমোশন ঘুরছে, একটা ইনক্রিমেন্ট ঘুরছে, পাচ্ছিলেন না, এই সময় কিন্তু এটা সাকসেসফুলি পেয়ে যাবেন। মোটামুটিভাবে বৃহস্পতির জন্য এই বৃহস্পতির গোচরটা কিন্তু মারাত্মক একটা শুভ গোচর, যে 3-4টা রাশির জন্য এই গোচরটা খুব পজিটিভ আকারে ধরা দিচ্ছে। এদের মধ্যে কিন্তু মীন রাশি অন্যতম, আমি প্রথম দিকেই তাদেরকে রাখবো। মোটামুটিভাবে বৃহস্পতির গোচর পুনর্বসু নক্ষত্রে সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এর বাইরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে বা জ্যোতিষ সম্পর্কিত কোনো বিষয় থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন, কারণ এই অনুষ্ঠানটা ইম্প্যাক্টটা 10 মাসের বেশি সময় ধরে চলবে এই ফলাফলগুলো। তো যত বেশি শেয়ার করবেন, আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা সেই মতন সাবধান সতর্ক হতে পারবে, আপনার জন্য কিন্তু বেনিফিটের জায়গা আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।